إنك أنت السميع العليم. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير وداع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين والفريقين من عرب ومن عجب مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترضى شفاعته هو الحبيب الذي ترضى شفاعته كل حول من الأموال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما صل وسلم
دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মদিনা শরীফের
বেহেশতেরই বাগান আছে গো সেই বাগানে শুয়ে আছে ওই বাগানে শুয়ে আছে নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা মদিনায় শুয়ে আছে ওই বাগানে শুয়ে আছে জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা ওই মদিনার ধুলাবালি চোখে লাগাও সুরমা বলি ওই মদিনার ধুলাবালি তোমার পরদা কোলে যাবে চোখের পরদা কোলে দেখব নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা তোমরা যদি যাও মদিনা যাত্রা পথে আমার পাখি সকাল হতে আজি যাত্রা পথে সকাল হতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও জিন্দা নবীর রওজায় তোমরা যদি যাও মদিনা তোমরা যদি যাও মদিনা চলে প্রাণ পাখি
পাগল শুয়ে আছে মদিনায় তোমরা যদি যাও মদিনায় তোমরা যদি যাও মদিনায় সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে গয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনায় বেগম নবীর আশিক হয় আল্লাহ তাকে বারবার আশিক হয় আল্লাহ তাকে বারবার মদিনার যে আশিক হয় আল্লাহ তাকে বারবার নবীজি যে আশিক হয় আল্লাহ তাকে বারবার আশিক হয়ে দেখো তুমি আশিক হয়ে দেখো তুমি কেমনে তোমার নসিব হয় মদিনাতে আশিক হয় আল্লাহ তাকে বারবার নবীজিতে আশিক হয় আল্লাহ তাকে বারবার নবীজির যে আশিক হয় আল্লাহ তাকে বারবার নবীজির যে আশিক হয় আল্লাহ তাকে বারবার আশিক হয়ে দেখো তুমি আশিক হয়ে দেখো তুমি কেমনে তোমার নসিব হয় মদিনার যে আশিক হয় আল্লাহ তাকে বারবার মদিনার যে আশিক হয় আল্লাহ তাকে বারবার আশিক হয় আল্লাহ তাকে বারবার মদিনার যে আশিক হয় আল্লাহ তাকে বারবার আশিক হয়ে দেখো তুমি আশিক হয়ে দেখো তুমি কেমনে তোমার নসিব হয় নবীজিতে আশিক হয় আল্লাহ তাকে বারবার মদিনার যে আশিক হয় আল্লাহ তাকে বারবার প্রেমে গানো তুমি আল্লাহ রাজি হবে খুশি নবীর প্রেমে গানো তুমি আল্লাহ নবী হবে খুশি দয়া নবী ডাক দিলে দয়াল নবী ডাক দিলে আল্লাহ তোমার নবীজির যে আশিক হয় আল্লাহ তাকে বারবার মদিনার যে আশিক হয় আল্লাহ তাকে বারবার বলেন গুনাহ করবে যদি
নবীর কাছে আল্লাহ বলেন গুনাহগার যদি যাও নবীর কাছে ক্ষমা করে দিব ক্ষমা করে দিব আমি দয়াল নবীর ওসিলায় আয় আল্লাহ তাকে বারবার মদিনার যে আশিক আয় আল্লাহ তাকে বারবার তুমি যায় টাকার বলে গরিব যায় প্রেমের বলে ধনী যায় টাকার বলে তুমি যায় টাকার দরে গরিব যায় প্রেমের বলে তুমি যায় টাকার জোরে গরিব যায় প্রেমের বলে রিকশাওয়ালা কাজের বুয়া রিকশাওয়ালা কাজের বুয়া প্রমাণ আছে কাফেলা মদিনার যে আশিক হয় আল্লাহ তাকে বারবার নবীর যে আশিক হয় আল্লাহ তাকে বারবার সালে কাল শেষ রাতে কাটাও যত সালে কাল শেষ রাতে কাটাও কাঁদতে থাকো বলতে থাকো কাঁদতে থাকো বলতে থাকো কেমন তোমার যাওয়া নবীনার যে আশিক হয় আল্লাহ তাকে বারবার নবীর যে আশিক হয় আল্লাহ তাকে বারবার কাছে এই ফরিয়াদ মুসিব করা নবীর দিদার আল্লাহর কাছে এই ফরিয়াদ মুসিব করা নবীর দিদার আশিক হয় আল্লাহ তাকে বারবার নবীর যে আশিক হয় আল্লাহ তাকে বারবার হয়ে দেখো তুমি আশিক হয়ে দেখো তুমি কেমন তোমার নসিব হয় মদিনার যে আশিক হয় আল্লাহ তাকে বারবার নবী যে আশিক হয় আল্লাহ তাকে বারবার শুধু বারবার কত সত্য আর দ্বিতীয়ত হলো আল্লাহর নবী রহমতুল লিল আলামিন নিজের দিদার মোবারক দিয়ে দেন আল্লাহর হাবিবের আশিক হয় আশিক উম্মতের সাথে আমার নবীজি হাজির হয়ে যায় আর যদি হাজির না হয় ওই আশিক উম্মতকে আমার দয়ালু নবী রহমতুল লিল আলামিন মদিনার বুকে ডেকে নেয়
মিয়া করে কি সালামের তো জবাব দিয়া দেয়, এরপরে দিদার মোবারক পর্যন্ত দিয়া দেয়, এরপরে রূহ মোবারকের পর্যন্ত দিদার দিয়া দেয়, এরপরে হাতে হাত রেখে মুসাফা করে। যে তোমার নবীর আশিক যদি টাকা পয়সা না থাকে, তাহলে যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন রুটি খাওয়াইয়া ক্ষুধা মিটাইয়া নবীর আশিক শুধু গুলামি বরণ করে না, যে নবীর আশিক আর যে নবীর আশিক শুধু ক্ষুধা নিবারণ করে দেয় না, সামনাসামনি হয়ে রুটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়, অর্ধেকে রুটি আর উম্মতকে খাওয়ায়, আমার খায়া অর্ধেক রুটি প্রমাণ স্বরূপ হাতে পাওয়া যায়। হিসাবে যদি রাষ্ট্রবিধি আশিক হয়, সংসারে কোনো যদি চাউল না থাকে, ডাল থাকে যদি না থাকে, রুটি যদি না থাকে, তরকারি যদি না থাকে, আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন আশিক উম্মতের সংসারে খাদ্য পাঠাইয়া আরে যে নবী আশিক তার সাথে কবরে ওই আশিক উম্মতের সাথে দেখা যায়। আল্লাহ তাআলা সকলকে আশিকে রাসূল হওয়ার জন্য তৌফিক দান করুন। আর দয়ালু মাহবুবের আশিক হইতে দয়ালু মাহবুবের হুকুম পালন করলে, দয়ালু মাহবুব যে রব্বুল আলামিনের জন্য যদি পাগল হয়, যদি আল্লাহ জিকির সদা সর্বদা করতে পারে, আল্লাহ তাআলা ওই জাকির যদি অভাবী থাকে, জাকির যদি কষ্ট করে, না খাইয়া যদি কষ্ট করে, আওয়াজ পর্যন্ত যদি কষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন, বাজার করার জন্য যায় নামাজের নিচে টাকা রেখা দেয়। ওই আশিক বান্দা জাকির বান্দা বাজারের কষ্ট করতে হয় না, মাঠে কষ্ট করতে হয় না, যদি সত্যিকারের আমলদার নামাজি হয়ে যায়, সত্যিকারের যদি জাকির হওয়া যায়। তাই আমরা তরিকতপন্থী আল্লাহ পাকের জিকির করি, জিকির করার অভ্যাস করি, শুধু সপ্তাহে জিকির নয় একবার, মাসে একবার জিকির নয়, সকাল সন্ধ্যা যদি নিয়মিত ভাবে জিকির করতে পারি, এক বেলা যদি না ছাড়ি, আল্লাহ তাআলা আপনার সকলের পরম বন্ধু হয়ে যাবে। তাই সকলে আল্লাহ পাকের জিকির করি, খেয়াল করি আমাদেরকে আল্লাহ ছাড়া ইয়া হাইয়্যু
يا قيوم يا حي يا قيوم لا إله إلا أنت لا إله إلا أنت أسألك بوسيلة شيخي بوسيلة شيخي أن تحيي قلبي بنور معرفتك أبدا بنور معرفتك أبدا لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله
Muhammadur Rasulullah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Ashhadu an la ilaha illallah la sharika lahu. Ashhadu anna sayyidana Muhammadan abduhu wa rasuluhu. Ashhadu anna sayyidina Muhammadan abduhu wa rasuluhu. Allah
Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu أشهد أن سيدنا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد সোনার
سيدنا مولانا محمد الله দেখার সাথে মেটিবে দেখলে দয়া দেখে আল্লাহ দেখার সাথে মেটিবে দেখলে দয়া নামকে আমার দেখার সাথে মেটিবে দেখলে দয়াল মুর্শিদ আমার নবী দেখার সাথে মেটিবে দেখলে দয়াল মুর্শিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সকলে বলি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ কেন বলি বাতি চলে যায় আলহামদুলিল্লাহ কোন সময় বলতে হয় আমরা এখন কেন বললাম আলহামদুলিল্লাহ কোন সময় বলতে হয় যে কোনো জিনিস পাওয়ার আগে খাওয়ার আগে চলার আগে কথা বলার আগে না পরে আলহামদুলিল্লাহ বলতে হবে পরে আলহামদুলিল্লাহ বলতে হবে আর যে কোনো জিনিসের আগে কি বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম পরে বলতে হয় কি আলহামদুলিল্লাহ এই দুইটা জিনিস এই দুইটা আমল যার সংসারে থাকবে যার সংসারে থাকবে কি আমল বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বিসমিল্লাহ পরে আলহামদুলিল্লাহ ওই সংসারে কোনদিন অশান্তি হবে না কোনদিন অভাব অনটন হবে না কোনদিন ঝগড়া ঝাঁটি হবে না কোনদিন স্বামী স্ত্রী মরণ মদন্য হবে না এই সংসারে সর্বপ্রথম কি আর পরে এই জন্য সাহেব বলছে আমি তো প্রায় অজের মধ্যে বলতাম কি সবে দিল সে কহিও ভাইয়া নাম কাকে জান বিসমিল্লাহ उसके बरसात जो दीजिए मोहम्मद रसूलुल्लाह उसके बरसात जो दीजिए मोहम्मद रसूलुल्लाह
খাতে পিতে উঠতে বসতে চলতে ফিরতে করতে কাজ খাতে পিতে উঠতে বসতে চলতে ফিরতে করতে কাজ यादो करके कहियो भैया यादो करके कहियो भैया नंबा की जा बिस्मिल्लाह यादो करके कहियो भैया नंबा की जा बिस्मिल्लाह सुभान अल्लाह तो सर्वप्रथम কোনো কাজ করার শুরু, খাওয়ার শুরু, চলার শুরু, ফেরার শুরু, যে কোনো আমল করার শুরুতে কি বলতে হবে? আর শেষ হবে পরে কি? আলহামদুলিল্লাহ। যদি কেউ বলে শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, এখন যদি কেন শেষ করার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, মনে করেন উদাহরণ মহিলারা রান্নার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতো। রান্না শেষ হবে পরে রান্না কি শেষ হয় না, আবার চলতেই থাকে। এক সময় ভাত রান্না হয়, তরকারি রান্না হয়, কোরবানির গোশত রান্না হয়, মাছ রান্না হয়, আলু ভর্তা করা হয়, বেগুন ভর্তা করা হয়, মরিচ ভর্তা করা হয়, মরিচ করা হয়, বিভিন্ন আইটেম করে শেষ হয় না। যে সময় শেষ হয় যদি মহিলা বলতে পারে আলহামদুলিল্লাহ। উদাহরণস্বরূপ মায়েদেরকে উদাহরণস্বরূপ বললাম, আমি যদি অফিসে রওনা করি, আমি যদি দোকানে রওনা করি, আমি যদি গাড়ি চালানোর জন্য রওনা করি, আমি যদি সাথে গাছে পানি দেওয়ার জন্য শুরু করতে যাই, সাথে যদি আমি মুরগি পালন করতে যাই, আদানি মেলাতে যাই, খাওয়ানোর পরে এক সময় শেষ হয়নি, গাছের পানি দেওয়া শেষ হয়নি, দোকানদার সারাদিন করার পরে দোকানদারি কাজ কি শেষ হয়নি। যদি কেউ আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি আমার প্রশংসা করো কাজ করার পরে। শুধু রাখো, জেনে রাখো, যদি শুকর আদায় করো, তাহলে তোমার এই নিয়ামতকে, যেই নিয়ামত করার পরে আলহামদুলিল্লাহ বলছো, সেই নিয়ামত আমি তোমার জন্য বর্ধিত করে দিব, বাড়াইয়া দিব। বাড়াই দেব। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. মনে টেনশন 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 সকলের মনে টেনশন, সকলের মনে টেনশন। যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, কি শব্দ আলহামদুলিল্লাহ, যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, আমার নিয়ামত তোমার জন্য বাড়াইয়া দিব।
আর যদি আলহামদুলিল্লাহ না বলো, এমনি হয়, এমনি হয়, এমনি পাওয়া যায়, এমনি হয়, এমনি পাওয়া যায়, এমনি ঘটে। যদি আমার শুকুর না দান করো তাহলে তুমি একবার আস্তে 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 তোমার উপরে মুসিবত এসে, তোমার উপরে অশান্তি এসে গাঢ় হবে, তোমার উপরে অশান্তি এসে চাপের থেকে পড়বে, অশান্তি আসে শুরু করবে, অশান্তি 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 প্লাস অশান্তি। কি এগুলো কি অশান্তি? হ্যাঁ, অশান্তি 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 প্লাস অশান্তি, অশান্তি প্লাস অশান্তি, এমনি লাইনে অশান্তি, বাকি অশান্তি, ছেলের মেয়ের অশান্তি, স্ত্রীর মধ্যে অশান্তি, ব্যবসা বাণিজ্য যায় অশান্তি, গাড়ি চালানো যায় অশান্তি, এই যে কাজ কর্ম করতে যায় অশান্তি, অশান্তি প্লাস অশান্তি, এত সমান সমান কি? হ্যাঁ, ভরপুর, ওখান থেকে ভরপুর। অশান্ত ভরপুর না ভুয়াপুর? ভুয়াপুর না ভরপুর? একজনের ভুয়াপুর গাড়িতে হয় না, বাসে হয় না, ট্রেনে হয় না, ভুয়াপুর ভুয়াপুর হবে। ভুয়াপুরকে নাম আছে, আছে, গাড়িতে হয় না, ট্রেনেতে হয় না। এই আমি ভুয়াপুর যাবো, এই ভুয়াপুর তোমার ভুয়াপুর ভুয়াপুর। যাই হোক, এই অশান্তি 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 ছাড়ে না। যেই সংসারে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হবে, শেষ হবে আলহামদুলিল্লাহ বলতে বলতে, ওই সংসারে কোনদিন অশান্তি থাকতে পারবে না। যদি তুমি শুকর আদায় করতে পারো, লাইন মানে হলো যদি সাকার, সাকার মানে শুকুর, মানে হলো তোমরা, তোমরা যদি শুকুর আদায় করতে পারো, যেই নিয়ামত পাওয়ার পরে শুকুর আদায় করবে, ওই নিয়ামতকে তোমার জন্য বৃদ্ধি করে দিব। তাহলে শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বলেন। শুরুতে বিসমিল্লাহ, শেষে কি আলহামদুলিল্লাহ, শুরুতে কি বিসমিল্লাহ, শেষে কি আলহামদুলিল্লাহ। আমার জন্য শুরুতে কি বিসমিল্লাহ, আমার জন্য শেষে কি আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীর জন্য শুরুতে কি বিসমিল্লাহ, আমার স্ত্রীর জন্য শেষে কি আলহামদুলিল্লাহ। আমার ছেলের শুরুতে কি বিসমিল্লাহ, আমার ছেলের জন্য শেষে কি আলহামদুলিল্লাহ। শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম আর শেষে যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি হয়, তাহলে নিয়ামতের ভরপুর দেখা যাবে। সুবহানাল্লাহ। এমনি একটা আমল আমরা শিক্ষা দিয়েছিলাম মহিলাদের, একটা আমল শিক্ষা দিয়েছিলাম অজুর সাথে পাঠ করা, মনে আছে? আপনাদের মনে থাকতে পারে, যেহেতু আপনারা তো মহিলা, আপনাদের মহিলার তো কাজ না, এই কাজের এই কথাটি কাটার সময় এই সব কিছু বুঝে যায় না। আমি দুপুরে কি রান্না করবি, কয়টা পেঁয়াজ কাটবো, কয়টা রসুন কাটবো, কয় টুকরা আদা কাটবো,
কয় টুকরা পেঁপে কাটবো, কয় টুকরা লাউ কাটবো, কয়টা কুমড়া কাটবো, কত টুকরো শাক কাটবো, একটা মুরগি কাটবো বা অর্ধেক মুরগি কাটবো, কোরবানি দিতে যাই ফিরিজ থেকে কি এখন আধা কেজি দুধ হবো না 1 কেজি দুধ হবো, হ্যাঁ, এই সমস্ত জিনিস সামনে রাইখা জমাইয়া তারপরে বটির সামনে দিয়ে কাজ করা শুরু করে না, মহিলা নাই করে দেখে মনে হয় মহিলা কি আছে নাকি? আছে কম কম দেখ, যদিও কম কম ঠাকুর অসুবিধা নাই, কম কম মহিলারা আর অন্য মহিলাদের দিয়ে শুরু হবে বরফ হবে, তাহলে একবারে প্রস্তাব হয়ে যাবে। তখন এই যে সমস্ত পেঁয়াজ রসুন আদা জিরা তরকারি, জিরা তো না, জিরা না, মশলা না, মশলা কাটা যখন পরে কেমন এই কাটাকাটি করার সময় বটি দাও সিঁড়ি ফলসবজি নিয়ে বসে না, ওদের তো কষ্ট করে না, তারপরে চিনি যদি নাও লাগে মাথা বাতা নাও বলি থাকে, এই দা বলি নিয়ে তরকারি করতে বসে, মাছ কুর্তি কাটতে বসে, মুরগি কাটতে বসে, তখন মহিলারা কি মনে দিয়েও কি বিস্মিত হবে? হ্যাঁ, মনে ভুলেও বিস্মিত হবে না। তারপরে অনেক মহিলা আছে বিস্মিল্লাহ ছাড়ে, সবাই তো না। পুরুষেরা যখন টেবিলে বা সামনে ভাতের প্লেট, ভাতের বল, মাছের তরকারির পেয়ালা, গোসের পেয়ালা, তারপরে শাকের পেয়ালা, আমের পেয়ালা, দুধের পেয়ালা, কাঁঠালের পেয়ালা, এই যে সিজন আসতেছে আম কাঁঠাল এমন সিজন আসছে, এখন খাদ্য দ্রব্য যদি সামনে পায় তাহলে হাত ধোয়ারও সময় পায় না, এই বাসায় বুঝা তারপরে খাওয়া শুরু করে, এই যখন বত্রিশ হন তাহলে হাত দিতে সময় লাগে, বেশি দিতে যায় হাত দিতে সময় কাটিয়ে যায়, বাসায় বাসায় বুঝলাম তারপরে খাওয়া 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 শুরু করে, এই যে খাওয়া শুরু করে বিস্কিট না করতে ভুলে যায়, বিস্কিট আর মনে থাকে না, হ্যাঁ মনে থাকে না, মাথার উপরে ডিসপ্লে লেগে আছে, হ্যাঁ আবার টেবিলের মাথার উপরে, খাবার মাথার উপরে ডিসপ্লে লেখা আছে, কিন্তু বলে না। বলে না। যাই হোক, পুরুষেরা বিসমিল্লাহ খাইতে বলে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে যায়, মহিলারা তরকারি করার সময় ভুলে যায়, অজু ভুলে যায়, অজুর সাথে বিসমিল্লাহর সাথে যদি তরকারি রান্না শুরু করতে পারে, হাজারো মেহমান আসো ওই তরকারি আর ওই ভাত থেকে বাকি থেকে বাদ পুরাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো অর্থ যদি মেহমান না আসে সেই অর্থে আর ভাত খায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মেহমান আসতেছিলেন, অখণ্ড মেহমান, একের পরে একের পরে একের পরে আসতে শুরু করলেন, এখন মেহমান জমতে জমতে অনেক মেহমান জমছেন। হযরতে হাজরা আলাইহিস সালামকে বললেন, হাজরা আজকে মেহমান বেশি আছে। শুনে বলে আলহামদুলিল্লাহ, বলেন কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমাদের স্ত্রীরা বলে কি আলহামদুলিল্লাহ বলে বলে বাজার কোনটা ঠিক মেহমান হয়ে যাইতো, বাজার করতো মেহমান হয়ে যাইতো, বলে না? হ্যাঁ মেহমান দেখলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হতেন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রক্ত মেহমান ছাড়া খায় না। ভিতরে গিয়ে যদি নিজের ওয়াইফকে সুখ সংবাদ দিতে মেহমানের, তাহলে আলহামদুলিল্লাহ বলতে বেজার হইতেন না। মেহমানদের কি খানা খাওয়াইতে শুরু করলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হইলেন। মনে হয় বাতিলে ভাত নাই, বাতিলে তরকারি নাই, বাতিলে সরকারি নাই। মনে হয় আমার ওয়াইফ সব কিছু দিয়েছেন, ওয়াইফ খাবেন কি? মেহমানদারি করা কোনো শেষ করে, মেহমানদের কি খাওয়ানো শেষ হলে পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে জিজ্ঞাসা করলেন, সারা অথবা হাজেরা, তোমার জন্য কি খাওয়ার আছে? আমি দোকানে থেকে আমার দোকান দিয়ে যাই, দোকান দিয়ে আমি তোমার জন্য খাওয়ার জন্য নিয়ে আসি। স্ত্রী বলে, স্বামী গো, যদি আরো মেহমান নিয়ে আসেন তার সাথে আমি খাওয়াইতে পারবো। যেহেতু আমি শুরু করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, বিবি আমার, খাওয়ার পরে তো আমি আলহামদুলিল্লাহ বলছি, তাহলে আল্লাহ তাআলা মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার শুকর আদায় করতে পারো তাহলে আমার নিয়ামতকে তোমার জন্য বাড়াইয়া দিব। আমাদের জন্য তুমি বলেছো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আমল কারণে আমাদের পাতিলায় কোনো খাদ্য শর্ট পড়ে না। তাহলে শুরু হবে কি? একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে সমস্ত সাহাবার এই যুদ্ধের খাবার শেষ হয়ে গেছে। যত খাবার দিছিল, রুটি, গোস্ত, খেজুর, তারপরে সব শেষ হয়ে গেছে, কিন্তু খাবার নাই, সব খাবার শেষ হয়ে গেছে। তাবুকের যুদ্ধে 3 দিন সময় থাকতে হয়েছে। পরের দিন কোনো খাদ্য নাই, পরের দিন কোনো খাদ্য নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবাকে জিজ্ঞাসা করছেন, তোমার কাছে খানা আছে কি? তোমার কাছে খানা আছে কি? তোমার কাছে খানা আছে কি? সকলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ হয়ে গেছে, আমি যা ছিলাম সব শেষ হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কয়েকটা খেজুর আছে, কয়েকটা খেজুর আছে, আসো আসো আমার সামনে আসো। খেজুর নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, ও আবু হুরায়রা, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো।
সকলকে একটা দাও, একটা করে দাও, একটা করে দাও, একটা করে দাও। দিদি থাকবা, দিদি থাকবা, কিন্তু তলায় তাকাইবা না, পাত্রে তাকাইবা না, পাতুলে তাকাইবা না, এদিকে পাত্রে তাকাইবা না। দ্বিতীয় স্তোত্র কি বলে? হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছে। অসংখ্য সাহাবী, কোন সাহাবী কেউ জানে না যে কত তাদের জানছে কে? হযরতে আবু হুরায়রা এবং হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে দিয়ে শেষ করলেন। অতঃপর পাত্রের অনেক দীর্ঘকাল কিন্তু অবশিষ্ট থাকতে দেখা গেছে। সুবহানাল্লাহ। তাহলে শুরুতে কি হবে? বিসমিল্লাহ, শেষে কি হবে? আলহামদুলিল্লাহ। তাহলে সংসারে কোনদিন অভাব অনটন থাকবে না। যদি বিশ্বাস করতে পারা যায়, বিশ্বাসে বিশ্বাসে বস্তু মিলি তর্কে বহুদূর। বিশ্বাসে মুক্তি, বস্তু মিলি তর্কে বহুদূর। বিশ্বাসে মুক্তি প্রকৃত মুক্তি। বিশ্বাসে হলো মুক্তি। শেষ কথা, বিশ্বাসে বস্তু বলে দিকে তর্কে বহু তর্কের দ্বারা কোনো কিছু পাওয়া যায় না। যাই হোক, এই বিশ্বাসে ভক্তিতে মুক্তি এমনিভাবে আমাদের পরিবারের পদ্ধতির জন্য খাওয়ার সময় আরো বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে এবং খাওয়া শেষ হলে পরিবারপন্থীর জন্য একটা আমল দিলাম। সেই আমলটা কি? কোনো কিছু পাওয়া লাগবে না, সময় না থাকলে আল্লাহ তুমি নিয়ামত খাওয়াইছো, এত নিয়ামত খাওয়াইছো, তার শুধু আদায় করতে পারবো না, এত কিছু বলার দরকার নাই। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে হাত দুটি তুলে মনোযোগ এই চেহারের মধ্যে ইনশাআল্লাহ আপনার অভাবে ধরবে না, অভাবে ধরবে না, অভাব থাকবে না। ইনশাআল্লাহ নিয়ামতের জন্য ভরপুর দেখতে পাবেন। যদিও টাকা নাই, ব্যবস্থা নাই, ব্যবস্থা নাই, 5 মিনিটের মধ্যে কেমনে ব্যবস্থা করবো, কেমনে ব্যবস্থা হইল? এক বন্ধু আসিয়া আপনার বাড়িতে দেখা করবেন, আপনার সাথে দেখা করবেন 5 মিনিটের মধ্যে। যদি বিশ্বাস করেন আর যদি এমন করতে পারেন, ইনশাআল্লাহ এই সংসারে কোনো অভাব অনটন থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা হাসি, হাসি আসবেন না, এই হাসতে হাসতে বলা জন্য মানে হাসবেন না এই লজ না, হাসি লজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম হাসি দান করতেন। কি হাসি? তাবাসসুম। হাসির নাম কি? তাবাসসুম। হাসি হলো 3 প্রকার। তাহা হাসা, একটা হলো তাহা আলহামদুলিল্লাহ। এই যে একবারে হাসি মনে একবার ছড়াই যায় হাসির আওয়াজে। এই অর্থ হাসি দেওয়া যায়, অর্থ হাসি দেওয়া যাওয়া থাকে। আরেকটা হলো মৃত্যু হাসি, এটা হলো তাবাসসুম। তাবাসসুম মৃত্যু হাসি। মৃত্যু হাসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে দেখাইছেন
এই সামনের দাঁত ফাঁকা হয়েছে, কিন্তু ঠোঁট ফাঁক হয়নি, ঠোঁট ফাঁক হয়নি। তাবাসসুম হাসি বলতে কি এই মুস্কি আছে মুস্কি হাসি, মুস্কি হাসি দেওয়া যায় না। যেই সংসারে আমি চলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সাথে সাথে পিরহান মোবারকে হাত দিলেন এবং একটু মুস্কি হাত দিলেন। পিরহান কি? জামা, জামার উপরে হাত দিলেন এবং মুস্কি দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত ছিলেন, ওই সময় অত্যন্ত রাগান্বিত ছিলেন। বাসায় আসে স্ত্রীকে মুস্কি হাসি দেখতে পাইছেন, আমাকে দেখে মুস্কি হাসি দিচ্ছেন এবং পিরহান অর্থাৎ জামার উপরে হাত লাগাইছেন জামা খোলার জন্য। বলতে পারেন নাই দরজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দেখতে পায়ে অত্যন্ত নিজের দূর হয়ে গেলেন, দূর হয়ে গেল, কোনো প্রাণ দূর হয়ে গেল। এবং আয়েশা সিদ্দিকা বলেন, আমি জামা খোলার জন্য চেষ্টা করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ছেলের শরীরের ঘরের ভিতরে টান দিলে, আসো দরজার বাইরে না, আসো ঘরের মধ্যে। এই হাদিস থেকে যারা যেই ঘরের সংসারে অশান্তি অশান্তি দেখেন, পুরুষেরা তো মাঝে মাঝে রাগ হয়, বাইরে থেকে রাগ হয়, মনে করেন অধিক অধিক রাগ হয়, প্রতিমধ্যে যাত্রীদের মধ্যে ঝগড়া হবে, কোন কোন জমি জমা নিয়ে ঝগড়া হবে, গাছপালা নিয়ে ঝগড়া হবে। এই ঝগড়া বাঁচতে কিন্তু করতে পারে না কিছু, ওই ঝগড়া অবস্থায়, ক্রোধ অবস্থায়, রাগান্বিত অবস্থায় বাসায় আসে, তারপরে প্রথম রাগ জানে স্ত্রী, পরের রাগ জানে এই ছেলেপনের উপরে। হ্যাঁ, রাগ জানে না, কোনো কিছু এলোমেলো যদি দেখতে পায় সংসারের ভিতরে ঢুকতে গিয়ে, যদি কোনো অনিয়ম দেখতে পায়, তাহলে আশা দিয়ে ভাবে এটা কি, এটা 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 হইল কেন, এটা রাখছো কেন, একবারে বাহিরের রাগ আইসা দেখায়। ওই সময় স্ত্রী যদি মুস্কি হাসি দিতে পারে, সুবহানাল্লাহ বলেন, ওই সময় যদি স্ত্রী যদি মুস্কি হাসি দিতে পারে, তাহলে রাগে স্বামীর রাগে চলে যায়, স্বামীর রাগ চলে যায়। স্ত্রী যদি ওই সময় মুস্কি হাসি দিতে পারে, আর যদি শরীরে হাত বোলাইতে পারে, জামা কাপড় তুলে দিতে পারে, জুতা যদি তুলে দিতে পারে, তাহলে নিমিষে স্বামীর রাগ চলে যায়। তাহলে স্ত্রীকে হাসি দিতে শিখে চলে কি আমার কি হাসি, হাসি স্ত্রীকে হাসি শিখাতে, যাদের স্বামী নেন, যাদের স্বামী নেন, হাসির দরকার না, তাদের স্বামী নাই, সব সন্তান যদি আসে বাইরে থেকে এসে তাদের সন্তানের সাথে মা মিষ্টি হাসি দিলে খালি মধ্যে ছোট নাই। আসুন আমরা কথা বলি।
কি আমার বললাম? শুরুতে বিসমিল্লাহ দাঁতের শুরুতে সকলে বলুন, দাঁতের শুরুতে পরে পরে মানে কি শেষে, শেষে আর আসে শুধু স্ত্রীর দিকে না স্বামীর দিকে না? হ্যাঁ, দেখে মহিলা স্ত্রীও যদি রাগ হয়, দেখ মহিলা কই স্ত্রীও রাগ হতে পারে না। হ্যাঁ, খালি রাগ আছে পুরুষের, স্ত্রী কি রাগ হতে পারে না? স্ত্রী কি রাগ হতে পারে না? জি। রাগের সাথে সাথে পুরুষ হাসি দিবে, রাগের সাথে সাথে আর রাগন কিন্তু হবে না। কি করতে হবে? হাসি দিতে হাসি দিবে। রাগের ঔষধ কি? হাসি রাগের ওষুধ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এই কথা বললে রাগ চলে যায়। এটা হলো শয়তান। শয়তান দূর করার জন্য মন্ত্র আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্ত্রীকে তো শয়তান মনে করতে হবে, স্ত্রীকে ঠান্ডা করতে হবে বা স্বামীকে ঠান্ডা করতে হবে। কত আসলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি রাগ আসে না তো মাঝে মধ্যে দুধটা গলায় দিয়ে এটা এটা যদি গোড্রেজ রাগ দেয়। এটা যদি তোমার সামনে কিছু থাকে হ্যাঁ। গেলা কোনো ভাইয়া কি এটা যদি একা একা থাকে বা সংসদে থাকে, যদি রাগান্বিত রাগান্বিত হয়, তাহলে যদি রাগ উঠে দাঁড়ানো অবস্থায় বসে করতে হবে। আর বসে যদি রাগ না থামে যায় তাহলে শুয়ে পড়ে, তারপরে মানে চোখ বন্ধ করে চুপ করে থাকতে হবে। ইনশাআল্লাহ তো রাগ আস্তে 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 চলে যাবে। আউযুবিল্লাহ যাবে না।